প্রিয় দর্শক বন্ধু, আজকে 46 রানের মাথায় যখন শুভমন গিলকে আবরার বোল্ড করলেন, তখন আবরার একটা চোখের ইশারায় কিছু যেন দেখালেন। আমার মনে হলো আবরার যেন कैप्टन रिजवान के बोलছেন, भाई बैग पैक कर लो, हम लोगों का जो चैंपियंस ट्रॉफी में सफ़र था, जो जर्नी था, वो ख़त्म हो चुका है। हम लोगों को अभी पाकिस्तान लौटना है। भैया जितना जल्दी हो सके बैग पैक कर लो। तुम सही थे बॉस, तुम जो सोचे थे वही हुआ। आज पाकिस्तान का जर्नी खत्म हो गया है चैंपियंस ट्रॉफी में। आज के किंग कोहली 111 বলে 100 রানের একটা অসাধারণ ইনিংস খেললেন। বেশিরভাগ তিনি সিঙ্গেলসের উপরই জোর দিলেন। এই বয়সে কি অসাধারণ ফিটনেস, কি অসাধারণ রানিং বিটুইন দ্য উইকেট। মাত্র 7 অথচ স্ট্রাইক রেট 90। অসাধারণ কিং কোহলি। সাদাই তো বলা হয় না মডার্ন গ্রেট কিং কোহলি। আজকে দুবাইতে পাকিস্তান টসে জিতে ব্যাট করে 49.4 ওভারে মাত্র 241 রান তুলতে সক্ষম হয়েছিল। অল আউট হয়ে গেছিল পুরো পাকিস্তান দল। জবাবে টিম ইন্ডিয়া 42.3 ওভারে 6 উইকেট হারিয়ে খেলার 45 বল বাকি থাকতে এই ম্যাচ ভারত জিতে নিল। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ ভারত পাকিস্তানের এগেনস্টে জিতলো না, সঙ্গে সঙ্গে পাকিস্তানকে বলতে গেলে এক প্রকার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের রাস্তাও দেখিয়ে দিল টিম ইন্ডিয়া। 29 বছর পর আইসিসির এমন কোনো উইক ইভেন্টস পাকিস্তান আয়োজন করছে, তাতেও পাকিস্তানকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের। যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়নি, তখন ক্রিকেটারদের উদ্দেশ্যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ ভাষণ দিচ্ছিলেন, বলছিলেন আমাদের ট্রফি না জিতলেও চলবে, আমাদের কিন্তু টিম ইন্ডিয়াকে হারাতে হবে। সেগুড়ে বালি, টিম ইন্ডিয়াকেও হারাতে পারলো না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতা হলো না পাকিস্তানের। এখন চোরের মতন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হচ্ছে পাকিস্তান দলকে। পাকিস্তানের আরেকজন ক্রিকেট বোদ্ধা মোহাম্মদ আমির, গ্রেট ম্যাচ ফিক্সার মোহাম্মদ আমির বলছিলেন টিম ইন্ডিয়ার কখনোই এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনালে যাওয়া সম্ভব নয়, কারণ এই দলটা বুমরা নির্ভর। যেহেতু জসপ্রীত বুমরা নেই, তাই ভারতের বোলিং অ্যাটাক অনেকখানি দুর্বল। তাই ভারত কখনোই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনালেও যেতে পারবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা তো দূরের কথা, কিন্তু ভাই মোহাম্মদ আমির তোমাকে পুরো ভুল প্রমাণিত করে দিল টিম ইন্ডিয়া। আজকে তোমাদের পাকিস্তান দলকে বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপ তোমাদের পাকিস্তানকে মাত্র 241 রানে অল আউট করে দিল, এক প্রকার বস্তাবন্দি করে দিল। ছি ছি রে, ছি ছি রে ননি ছি, কি আর বলবো ভাই। একজন বাংলাদেশি ক্রিকেট সাংবাদিককে সকালবেলায় বলতে শুনছিলাম, টিম ইন্ডিয়ার পাকিস্তানকে হারানো কখনোই পসিবল নয়, কারণ বাংলাদেশের কাছেই টিম ইন্ডিয়া হারতে বসেছিল, কোনো ক্রমে বাংলাদেশের এগেনস্টে জিতেছে। আজকে পাকিস্তানের এগেনস্টে টিম ইন্ডিয়া কিছুতেই জিততে পারবে না। কেন যেন মনে হচ্ছে আজকে পাকিস্তান জিততে চলেছে। ভাই একবার ভেবে দেখো, টিম ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে। এই মুহূর্তে বিশ্বের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে 1 নম্বর দল ভারত। সত্যি কোন আক্রোশ থেকে যে তোমরা এইসব কথা বলো তা তোমরা শুধু নিজেরাই জানো। আর একজন আছে আমাদের সাইকো বাবা, আইআইটি বাবা, তিনি তো বলেই দিয়েছিলেন পাকিস্তানই জিতবে। ধর্ম কর্ম করো, তাই ধর্মকর্ম নিয়েই থাকো, কেন এই সমস্ত বিষয়ে মাথা ঘামাতে যাও? নেশা চলে যায় বুঝি। আমি ভগবান, আমি কলকি, টিম ইন্ডিয়া হারতে চলেছে, এসব কী ধরনের কথা? ভাইরাল হতে যদি এত ইচ্ছা, তাহলে ভালো কিছু করে ভাইরাল হও। এরকম উল্টো পাল্টা মন্তব্য করে ভাইরাল হওয়ার তো কোনো মানে হয় না, তাই না? আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা করেন পাকিস্তানের ছাপরি কিং বাবার আজম। বাবার আজম আজকে 26 বল ঠেকেছেন পিজে, করেছেন 23 রান, তার ইনিংসে ছিল 5টি 4। তিনি হার্দিক পান্ডিয়ার বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। আরেক ওপেনার ইমামুল হক, তিনি 26 বল খেলে মাত্র 10 রান করেছেন।
তিনি আকসার প্যাটেলের দুরন্ত থ্রোয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছে। মাত্র 47 রানের মধ্যে পাকিস্তান 2 উইকেট হারিয়ে ফেলে বিপদে পড়ে যায়। কিন্তু সেখান থেকে পাকিস্তানকে খেলায় ফিরিয়ে আনেন মোহাম্মদ রিজওয়ান এবং সাউথ শাকিল। দুজনে মিলে 104 রানের একটা দুরন্ত পার্টনারশিপ গড়েন। আজকে সাউথ শাকিল 76 বল খেলে 62 রানের একটা দারুণ ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল 5টি চার। তিনি পান্ডিয়ার বলে প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ রিজওয়াল আজকেও একটা স্লো ইনিংস খেলেন। তিনি 77 বলে 46 রানের একটা ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল মাত্র 3টি চার। 59.7 ছিল তার স্ট্রাইক রেট। মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানে যখন ফিরে যাবেন বিদায় নেওয়ার পর, তার যে কী সমালোচনা হবে, তার অধিনায়কত্ব আদৌ থাকবে কিনা সেটা একমাত্র উপরওয়ালাই জানে। মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ অবশ্য হর্ষিদ রানা একবার ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ বা অপরচুনিটিকে কাজে লাগাতে পারেননি। তিনি মারকুটে হয়ে ওঠার আগেই, আক্রমণাত্মক হয়ে ওঠার আগেই মাত্র 46 রানে প্যাভিলিয়নে ফিরে যান। তাকে বোল্ড করেন আকসার প্যাটেল। শেষের দিকে খুশদিল শাহ 39 বলে 38 রান করেন এবং পাকিস্তানকে 241 রানে পৌঁছতে সহায়তা করেন। খুশদিল শাহের এই ইনিংসে ছিল 2টি ছক্কা। সামিকে তিনি দারুণ 2টো ছক্কা মারেন। আজকে ভারতের হয়ে দারুণ বোলিং করেছেন কুলদীপ যাদব। কুলদীপ যাদব বরাবরই পাকিস্তানের এগেনস্টে ভালো বল করেন, আজকেও তার অন্যথা হয়নি। কুলদীপ যাদব 9 ওভার বল করেছেন, 40 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। হার্দিক পান্ডিয়া 8 ওভার বল করেছেন, 31 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। হর্ষিদ রানা দুরন্ত ইকোনমিক্যাল বোলিং করেছেন, তিনি 7.4 ওভার বল করেছেন, 30 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। আকসার প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা 1টি করে উইকেট নিয়েছেন। জিততে হলে টিম ইন্ডিয়াকে 50 ওভারে করতে হবে 242 রান। এমতো অবস্থায় মাঠে নামেন 2 ইন্ডিয়ান ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন রোহিত শর্মা, কিন্তু রোহিত শর্মা আজকে বেশিক্ষণ পিচে টিকে থাকতে পারেননি। তিনি 15 বলে 20 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তার এই ইনিংসে ছিল 3টি চার এবং 1টি ছক্কা। শাহিন শাহ আফ্রিদির একটা অসাধারণ বলে তিনি বোল্ড হয়ে যান। সত্যি বলটা অসাধারণ ছিল। এরপর মাঠে আসেন কিং কোহলি। শুরু থেকেই আজকে কিং কোহলি অসাধারণ ক্রিকেট খেলছিলেন। প্রতিটা বল তার ব্যাটের মাঝখানে এসে লাগছিল। কি দারুণ টাইমিং করছিলেন আজকে কিং কোহলি। বিরাট কোহলির সঙ্গে দারুণভাবে খেলছিলেন শুভমন গিল, কিন্তু শুভমন গিল আজকে তার ইনিংসটাকে বড় করতে পারেননি। তিনি আজকে 52 বলে 46 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তার এই ইনিংসে ছিল 7টি চার। শুভমন গিল এবং কিং কোহলি দুজনে মিলে 69 রানের পার্টনারশিপ গড়েন। এরপর কিং কোহলি এবং শ্রেয়াস আয়ার দুজনে মিলে টিম ইন্ডিয়াকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন। কিং কোহলি এবং শ্রেয়াস আয়ার কেউই পাকিস্তানের বোলারদের মাথায় উঠতে দেননি। আজকে শেষ পর্যন্ত শ্রেয়াস আয়ার 67 বলে 56 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তার এই ইনিংসে ছিল 5টি চার এবং 1টি ছক্কা। শ্রেয়াস আয়ার এবং কিং কোহলি দুজনে মিলে 114 রানের একটা দুরন্ত পার্টনারশিপ গড়েন। আজকে হার্দিক পান্ডিয়া নামের প্রতি সুবিচার করতে পারেননি। হার্দিক পান্ডিয়া 8 রান করে প্যাভিলিয়নে ফিরে যান, কিন্তু কিং কোহলি তিনি আজকে ম্যাচটা জিতিয়েই প্যাভিলিয়নে ফিরলেন রাজার মতন। শেষ বলে তিনি 4 মেরে তার নিজের সেঞ্চুরিটাও পূর্ণ করলেন। কিং কোহলির এই অসাধারণ ইনিংস, এই অসাধারণ 100 রান যা তিনি 111 বলে পূর্ণ করলেন। মাত্র 7টি চার ছিল এই ইনিংসে, স্ট্রাইক রেট ছিল 90-এর উপর। বহুদিন মানুষ মনে রাখবে। পাকিস্তানকে পেলে যেন কিং কোহলি জ্বলে ওঠেন। আজকেও তার ব্যতিক্রম হলো না। কিং কোহলি 100 রানে নট আউট থাকেন এবং আকসার প্যাটেল 3 রানে অপরাজিত থাকেন। আকসার প্যাটেল আজকে দারুণভাবে সাহায্য করেন যাতে কিং কোহলি তার ব্যক্তিগত সেঞ্চুরিটা পূরণ করতে পারেন। যাই হোক, কিং কোহলির আজকে ওয়ানডে ক্রিকেটে 51তম সেঞ্চুরি পূরণ হয়ে গেল। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি 2টি উইকেট নিয়েছেন, খুশদিল শাহ 1টি উইকেট নিয়েছেন এবং আবরার নিয়েছেন 1টি উইকেট। যা অবস্থা, তাতে করে কথা বলা যেতেই পারে নিউজিল্যান্ড যেভাবে ক্রিকেট খেলছে, পাকিস্তানের আর গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে বা ফাইনালে যাওয়ার কোনো রাস্তাই রইল না। পাকিস্তানের
জার্নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখানেই শেষ। দেখা যাক ভারতের পরবর্তী ম্যাচ 2রা মার্চ নিউজিল্যান্ডের এগেনস্টে রয়েছে। নিউজিল্যান্ডও দুরন্ত ফর্মে রয়েছে। নিউজিল্যান্ডের এগেনস্টে টিম ইন্ডিয়া কেমন ক্রিকেট উপহার দেয় সেটাও দেখার। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।